হ্যাঁ, কয়েকজনে কইতাছে খাওনের লাগিয়ে দিছে। এটাও কথা একদিক দিয়ে ঠিকই আছে, কারণ আমরা আমাদের এই পেটটারে খাওন ছাড়া আর কোনো কামে লাগাইছিও না। কথা কন না কেন লাগি রে ভাই? এই ঠিকের অভাবে এই এলাকায় এলে ওয়াজ করে শান্তি পাই না আমি। আল্লাহু আকবার। আমরা আমাদের এই পেটটারে খাওন ছাড়া, আমাদের এক হুজুর বলতেন, আমরা এমন খাওয়াইয়ার জাতি হইছি, খাইতে খাইতে সারা দুনিয়ায় খায়া এখন ধর্মটারে খাওয়া শুরু করছি। কিটারে খাওয়া শুরু করছি? ধর্মর যে ইবাদতে এখন খাওয়ান আছে, এই ইবাদতে আমরা আছি। খাওয়ানো নাই, আমরাও নাই। শুক্রবার জুমার নামাজের পরে একজন যদি দাঁড়ায় কয় যে বাকি সুন্নতের পরে আপনি গোল লাগে একটু মিষ্টি বাতাসা, একটু জিলাপি টিলাপি আছে, এদিন দেখবেন সবটি মিল্লা সুন্নত পড়তাছে। সুন্নত ছাড়া কোনোটা বাড়ির জানা। আর যদি দেখে সালামটা ফিরায়া মিষ্টি মাছটা নাই, কেউ দাওয়াত টাওয়াত দিছে না, ইমাম সালামটা ফিরাইতে দেরি, হ্যাঁ পারতাছে না, মসজিদের ওয়ালটা ভাঙ্গা লইয়া বাজ যেত গা। হাসান মিসা জুড়ে কর না কেন? এই যে একটা রাত গেল, রাতের নাম কি? শবে বরাত। আমরা ছোটবেলায় দেখছি শবে বরাতে সারা রাত মুসল্লি মসজিদে থাকছে। কেন? কারণ নেশার পরে যে টুবলা হওয়া শুরু করছে, বাতাসা, খুরমা, জিলাপি, এই টুবলা মসজিদের এক কোনা দিয়া জমতে জমতে বিরাট বড় স্তূপ হয়ে গেছে গা। মুসল্লিরা 2 রাকাত করে নামাজ পড়ছে আর টুবলা ডিসায়া একটু একটু দেখছে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য এই রাত 3টা পর্যন্ত তারা তাহাজ্জুদ পড়া আখেরি একটা মুনাজাত হইছে, লম্বা মুনাজাতে কাইন্দা কুইটা পরে টুবলাটা লইয়া বাইত গেছে। আর এখন শবে বরাতের অবস্থা কি হয়েছে? সালামটা ফিরে দেখে টুবলা টাবলা নাই, বারিন্দাও খালি, খুনাও খালি, হেফারতাছে না, ইমামরা সহ বাইত লইয়া যাইতো গা। হাসান মিসা এই বাটা মইরা গেছিন গা। বেটা যে মরছে, মাইক মারছে 6 ঘন্টা পর্যন্ত এলাকাটার ভিতরে, যে মরহুমের জানাজায় শরীক হইয়া তার আত্মার মাগফিরাত কামনা করেন। 6 ঘন্টা মাইক মাইরা 200 লোক জানাজাত আনতারছে না। 40 দিন যে 4টা গরু জব করছেন, জোহরের আগে 3টা শেষ। আর কথা জোরে বলেন না কেন? সেদিন আর মাইক মারন লাগছে না, হেরা ডাকন লাগছে না, মাইক মারা ছাড়াই গরু খায়া শেষ করে আলছে। তার মানে বোঝা যায় কি, জানাজাত খাওয়ান নাই কিন্তু 40 হাত খাওয়ান আছে, এই জন্য মাইক লাগছে না। বুঝেন কি, খাবার আছে যেখানে আমরা আছি। আর আরো জোরে কর না কে? এক বেদি সাইজে দাওয়াত পাইছে পরের দিন, আপনারা কি রাগনি? এক বেদি সাই দাওয়াত পাইছে পরের দিন দুপুরে বিয়ার দাওয়াত, হিরাত করে খাওয়ান বন্ধ দিয়েছে। কথা বুঝে না? এটা প্রস্তুতি আছে না, বিয়ার দাওয়াত খাইব, এই রাত্রে খাওয়ান বন্ধ দেয়া, সকালে কটা মুড়ি টুড়ি খাইয়া মাঞ্জা মাইরা গেছে গা বিয়া বাড়ির দাওয়াত খাইতো। খাইতে খাইতে এমন খাওয়া খাইছে, লগের একটাই দেখে ঠাস করে কিরা যাতে শব্দ হয়েছে, এটা জিজ্ঞেস করে, কিরে শব্দটা কের? কইস না, আমার প্যান্টের বুতামটা, প্যান্টের বুতামটা ছিঁড়া গেছে গা। এটা এমন দাহানি দাহাইছে, দাহানি বুঝেন, এমন ভাবে দাহাইছে এটা ধ্বংসার তারতাছে না। এখন বাড়িওয়ালা দেখছে এটা তো এনে ঠাস করে ফইরা মরবো, পুলিশে আয়া জিগাইব কি খাওয়ায়া মারছস? এটা যে খাইতে খাইতে মইরাছে গা, এটা তো আর কইতো না, কব কি খাওয়ায়া মারছস, এটারে বাঁচান লাগবো। দৌড়াইয়া ডাক্তার আনছে গা। ডাক্তার আয়া দেখছে যে এটা এমন দাহানি দাহাইছে, ভিতরে আর বাতাস চলাচলের জায়গাটাও, কথা কয় না, এটা তাড়াতাড়ি বের করে গ্যাস্ট্রিকের বড়ি একটা দিছে, 1 গ্লাস পানি দিছে, যে পানিটা তাড়াতাড়ি বড়িটা গিল্লালা, হি একটা হাসি মারছে, কো বেডা পানিটা খাওয়ানোর জায়গা থাকলে আমি তো আরো 2টা বুঝতেই খাইলাম। এমন খাওয়াইয়া দেশে আছে না নাই? আরে জোরে কর না কে? বাপরে বাপরে বাপ, খাইতে 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 সারা দুনিয়াটা খাইয়া ধর্মটারে এখন খাইয়ালতাছি আমরা, এমন খাওয়াইয়া হইছি। আমি ওয়াজ করছি যে আল্লাহ পেট দিছে নামাজের সুবিধার লাগি, জিগাইছি কার লাগি দিছে? খাওয়ানোর লাগি। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, আল্লাহ এই পেটটা দিছে কেন? নামাজের সুবিধার জন্যে। এই জন্যেই শরীয়তের মাসআলা বড় চমৎকার মাসআলা কি উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ আল্লাহর বান্দা, তোমার পেটে ক্ষুধা আছে, ঘরে খাবারও রেডি আছে, মসজিদে জামাতও দাঁড়ায়া গেছে, এ ভালো করে বুঝবেন, পেটের ভিতরেও প্রচন্ড ক্ষুধা, ঘরে খাবারও বাড়া, মসজিদে নামাজও খাড়া গেছে। এখন আপনি কি করবেন? আপনারা কি করবেন?
এই যে অনেকেই কইতেছে গো নামাজ পড়বো, অথচ শরীয়তের মাসআলা কি বলে? উম্মতের উলামায়ে কেরাম বলেন পেটে যদি ক্ষুধা থাকে, খাবার যদি রেডি থাকে, জামাত যদি দাঁড়ায়া যায়, এ আল্লাহর বান্দা তুমি জামাত ছেড়ে দাও, তুমি আগে খাও, আগে খাও, আগে খাইবা। খায়া যখন তোমার পেট ঠান্ডা হবে, শান্ত একটা অন্তর নিয়া নামাজে দাঁড়ায়া যাইবা। কেন 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 কেন? কারণ আল্লাহ খাবার দিছে নামাজের সুবিধার জন্যে। এখন যদি তুমি ক্ষুধা পেটের ভিতর নিয়া, খিদাটা নিয়া নামাজে দাঁড়ায়া যাও, তাইলে সুবিধার চাইতে অসুবিধা বেশি হয়ে যাবে। কি অসুবিধা? ইমাম যদি লম্বা সূরা তেলাওয়াত শুরু করে, তুমি পিছে দাঁড়ায়া দাঁড়ায়া ইমামের 14 গোষ্ঠী গালাগালি করবা। আর কথা জোরে বলেন না কেন? এটা খারোয়া খারোয়া কইব গো হুজুরের সূরা ঠেলাই আমার গরম বা ঠান্ডা হইতাছে। ঠিক না ঠিক কর না? ইমাম যদি লম্বা রুকু দেয়, ইমাম যদি লম্বা রুকু দেয়, ইমাম 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম। তার পেটটার ভিতরে খিদা, ই একদমে 3 বার কয়া লাইছে। এখন পিছের থেকে খালি দোয়া করে, কই উঠে না কে, উঠে না কে। ইমাম গেছে সাজদায়, আল্লাহর বান্দা 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা। তার পেটটার ভিতরে খিদা, ই একদমে 3 বার কয়া লাইছে। এখন পিছের থেকে মিস কল মারে, তার মানেটা কি? কয় হুজুর আপনি উঠেন না কে, আমার তো কবেই শেষ হয়েছে। আপনার কি শেষ হয় না? না মইরাই গেছেন গা? বাচ্চা থাকলে উঠেন না কে? তার মানে আল্লাহর বান্দার শরীর থাকবে মসজিদে, মন চইলা যাবে খাবারের ভিতরে, দেহ থাকবে রুকুর ভিতরে, মন চলে যাবে তরকারির ভিতরে, বান্দা থাকবে সিজদার ভিতরে, মন চইলা যাবে ডাইলের ভিতরে। নামাজটার খাওয়া খাওয়া, ডাইল ডাইল বত্তা বত্তা বানায় ফেলাবে। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন ইবাদত কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এ দুনিয়ার আমার উম্মতেরা, ইবাদতে যখন তোমরা দাঁড়ায় যাইবা, ইমানদারের ইবাদত এমন হবে যে আমি আমার আল্লাহকে দেখে 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 আমি নামাজ আদায় করতেছি। পয়গম্বর বলেন ফাইল্লাম তাকুন তারাহু, আরে আমার উম্মত, তোমার ঈমান যদি এত মজবুত না হয় যে তুমি আল্লাহকে দেখতেছো, ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত এই চিন্তা তোমার মনের ভিতর থাকবে, অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তাইলে ইমানদারের নামাজের অবস্থা হবে দুইটা, এক হয় আমি আল্লাহকে দেখতেছি, অন্যথায় আল্লাহ আমাকে দেখতেছেন। কিন্তু খিদা ফেটটার ভিতর নিয়ে খারইলে কেডা কারে দেহে এই চিন্তা নাই, চিন্তা একটাই, সালামটা ফিরাইয়া দেহ আমি কেমনে দৌড় মাইরা খাইবার যাই। আপনি ঠিকের সাইজই বালা না, কথা কয় না, আপনি ঠিকের কি বালা না, সাইজ বালা না, এই ঠিক দিয়ে আওয়াজ হইতো না। জোরা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এজন্যই শরীয়তের মাসআলা, এজন্যই উলামায়ে কেরাম বলেন তুই আগে খা, নামাজ যারা খায় আলাইস না, যে আগে তুই ভাত খা, ভাত খায়া পেট ঠান্ডা হলে শান্ত অন্তর নিয়া নামাজ পড়বা। এজন্যই তো উলামায়ে কেরাম বলেন খাবার যদি রেডি থাকে, প্রচন্ড ক্ষুধা পেটে নিয়া নামাজ পড়া মাকরুহ। খাবার রেডি থাকলে আবার মাত্র খাওয়ানটা ভয়ছে, এই ঠেলায় আপনি নামাজ ছাইরা দিছেন, এটা হইতো না। হ্যাঁ ঠিক কবার লোক আমি তারা আন্দাতে আনবাম না। আগামী সবাই আমার টাক ভাড়া দেবেন, আমি 2 টাক করে লোক লইয়াম, ঠিক কোনে যা শুরু করছেন আপনারা। আল্লাহু আকবার। এই জন্য প্রচন্ড খিদা ফেটে নিয়ে নামাজে দাঁড়ানো বলেন বলেন মাকরু। কিরু মাকরু। আবার শরীয়তের আরেকটা মাসআলা বুঝেন, প্রচন্ড ভরা পেট নিয়েও নামাজে দাঁড়ানো মাকরু। এটা কোনটা? এমন একটা দাহানি দিছে, এখন নামাজটা থেকে সোজা হইয়া কারোই তারতাছে না, এই লগের ডালাইন মারতাছে, হেটার ফেগা ফিরে যাইতেছে, সেজদা দিবার গিয়ে ফিসেদা উল্টি মারতাছে, মানে হের আর কুলাইতাছে না, এমন ভাবে ফেটটারে বসছে, সেজদা গিয়া যে ফেটটা চাপ পড়ছে, এখন সবাই পড়তাছে সুবহানা রাব্বিয়াল আলা, আর হে ফেটের চাপে ঠেলাইতাছে, ফাইটটা যাইতাছে গা, হি খালি কইতাছে উঠে না খ্যা, উঠে না খ্যা, উঠে না খ্যা। এমন একটা দাহানি দিয়া নামাজে দাঁড়ানো
মাকরু বলেন, এমন খায়া ফেটটা বইরা নিয়ে নামাজে দাঁড়ানো মাকরু। মাকরু আরেকটা বড় ফেট আছে, এটা বলবো? আরে জোরে কথা কয় না, বলবো। আমাদের এই সমাজে দেখবেন এই শীতের দিনে এমন কিছু মুসল্লি আছে, তারা যে আসরের নামাজের আগে দিয়া উজু টুজু কইরা তেল ফানি শরীরটার ভিতরে মাইক্যা সুন্দর করে মুজা টুজার চাদুর ফিন্ডালায়, এশান নামাজের আগে দিয়া তার তল ফেটটা টন টন করতেছে, হিমুতে না। আর কথা জোরে বলেন, আছে না নাই? কেন লাগি মুতলে যে উজুটা ভাঙ্গে যাবো গা, এবার উজু করণ লাগবো, এই ডরে হি না মুত্যা 2.5 কেজি মুত ফেটটার ভিতরে লইয়া হিগা নামাজটার ভিতরে খার হইছে। এই নামাজে দাঁড়ানোটাও মাকরু। মাকরু মানে গুনার কাম, পড়তাছে নামাজ কইতাছে গুনাহ, কথা কয় না? এমন ফেট বরণ্যা মুসল্লি অবশ্যই এলাকাত আসেনি, আজকের থেকে শুধরায়া যাবেন। অজু কইরা মানুষ মরিয়াছে, আমি জীবনে শুনছি না। আপনি এত ডরান কে? জাহান্নাম দেখে ডরান না, আপনি অজু দেখে ডরান কোন দুঃখে?